তো বন্ধুরা, তো একটা কমেন্ট করেছিল যে পায়রার চোখ কীভাবে জোড়া দিলে পায়রার চোখ ভালো বেরোবে। আরও বলেছিল যে একটা মানে পায়রার হেড শেপ কীভাবে ঠিক রাখবো যাতে ভালো হেড শেপের পায়রা হয়। আর একটা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা কীভাবে সেট করব তার উপরে ভিডিও বানাতে। তো তিনটা কমেন্ট করেছিল একটা দাদাই। তো দেখেন একটা পায়রার হেড শেপ কীভাবে ভালো রাখবেন মানে বাচ্চা ভালো হবে। তো আগে যে নটটা দেখালাম তার হেড শেপ আর এই মাদি পায়রাটা হেড শেপ দেখেন দুজনেরই খুবই মানে ভালো হেড শেপ, যার কারণে এদের বাচ্চার হেড শেপ ভালোই আসবে, মানে খারাপ আসবে না, এদের হেডশেপ আরও ভালো আসবে এদের থেকে। কিন্তু যদি একটা পায়রার হেডশেপ খারাপ হয় আর একটা হেডশেপ ভালো হয় তখন কী হবে, একটা পায়রা হেডশেপ ভালো আসবে বাচ্চা পায়রা, একটা হেডশেপ খারাপ আসবে। তো দুজনেই সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন হেডশেপটা, তাহলে দুটো বাচ্চা পায়রায় কিন্তু হেডশেপ খুবই দারুণ আসবে। এবার একজনে যদি ভাঙা হয় হেডশেপটা, মাথাটা ট্যাবড়ানো হয়, তাহলে কিন্তু একজনের একটু বাচ্চা পায়রা খারাপ আসতে পারে আর একটার ভালো আসবে, মানে একটা ভালো আসবে একটা খারাপ আসবে বা দুটোই ভালো আসবে, এরকম করতে থাকবে বাচ্চার মধ্যে। তো দুটো পায়রারই হেডশেপ সবসময় টানা রাখবেন, লম্বা রাখবেন, হেডশেপের জায়গাটা মানে ঠোঁটের জায়গা আর মাথার লেন্থটা অনেকটা লম্বা রাখবেন। অনেক পায়রা দেখবেন মাথার লেন্থ আর ঠোঁটের যে লেন্থটা ওখানটা অনেকটা ছোটো, যেখানটা দেখবেন নাকের বোলটা ওইটা অনেক ছোটো থাকে নাকের বোলটা। তো নাকের যে বোলটা হয় ওই নাকের বোলটা সবসময় লম্বা রাখবেন, মানে ওই নাকের যে বোলটা ওই জায়গাটা লম্বা রাখবেন যেন ওই জায়গাটা ছোটো না হয়, তাহলে কিন্তু পায়রার হেডশেপের সাথে পায়রার বডি মাথার হেডশেপটাও খারাপ হয়ে যাবে, মাথার যে টেক্সচারটা ওটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো পায়রা সবসময় নাকের এই যে বোলটা দেখতে পাচ্ছেন, বোলের ওইখানটার থেকে চোখের এই জায়গাটা দেখেন কতটা লম্বা, অন্য পায়রা কিন্তু এতটা লম্বা না, কিন্তু এই পায়রাটা দেখেন কতটা লম্বা। তো এইভাবে কিন্তু পায়রার হেডশেপ ভালো করতে পারবেন। এদের থেকে যে জেনারেশনে বাচ্চা বেরোবে ওদেরও কিন্তু হেডশেপ এরকম মানে অনেক চোখের থেকে লম্বা হবে। যত চোখের থেকে পায়রার ঠোঁটের জায়গাটা অনেক ছোটো হয়ে যাবে তখনই পায়রার হেডশেপ কিন্তু খারাপ হবে, পায়রাও কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। তো ওই জায়গাটা যতটা বড় রাখবেন তত ভালো হবে। পায়রার ওইখানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া বাঁধে, যে হেডশেপের জায়গাটা যত ভাঙা হেডশেপ হয় তত কিন্তু পায়রা ওখানে হাওয়া বাঁধে, পায়রা উঠতেও অনেক অসুবিধা হয়। এই পায়রাটা দেখেন, এর হেডশেপটা দেখেন, এর ভাঙা হেডশেপ। আর একটা কমেন্ট করেছিল যে পায়রার মানে বাচ্চা পায়রা সেট করবে কী করে। তো একটা বাচ্চা পায়রা সেট করতে গেলে যে জিনিসগুলো করবেন, প্রথমে তো বাচ্চা পায়রাকে একটা খাঁচার মধ্যে আটকে সেখানে অনেকগুলো আলাদা পায়রা আপনার বাড়ির পায়রাই ছেড়ে রাখবেন, আর খাঁচার উপর বেঁধে আপনি যে কোনো একটা উঁচু জায়গায় রেখে দেবেন পায়রাকে। আপনি 10-15 দিন ওইখানটা বাচ্চাটাকে রেখে দেবেন, আর বাদবাকি পায়রা কিছু ছাড়া থাকবে। আস্তে আস্তে যখন যেদিন পায়রাটা উড়াবেন বাচ্চাটাকে উড়াবেন, তখন বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য পায়রাটাকে ছেড়ে রাখবেন নিজের মতো করে। ছেড়ে রাখার সাথে সাথে আরও 2-3টে পায়রা ছেড়ে দেবেন, মানে আগে তো 2-3টে পায়রা ছেড়ে দেবেন, তারপরে কিন্তু আবার এক্সট্রা পায়রা ছেড়ে দিয়ে ওকে আস্তে করে পায়রাকে ধাওয়া দেবেন না, কোনো ধাওয়া দিয়ে কিছু করেন, ও নিজে থেকেই উড়বে। যদি চালাক পায়রা হয় তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়েও কোনো দিনও যাবে না। আর যদি একটু তার কাটা বলতে গেলে পায়রা আপনি জোড়া দিয়েছেন কীভাবে, সেই বাচ্চা মানে যদি কেটে যাওয়া বাচ্চা হয়, কেটে যাওয়া বাচ্চা বলতে গেলে কীরকম, দুজনে যদি আপনি দুজনে লম্বা টাইপের লেজ দিয়ে দেন তখন কিন্তু পায়রা বাচ্চা কেটে যায়। আবার দুজনে যদি খোলা টাইপের লেজ দিয়ে দেন তখনও কিন্তু পায়রা বাচ্চা কেটে যায়। আবার পায়রার নজর খারাপের ব্যাপার আছে, সেখানে যদি চোখ দেখে না জোড়া দেন তাও কিন্তু বাচ্চা পায়রা কেটে যাওয়ার চান্স আছে। তো সব কিছুই দেখে কিন্তু অনেক দিন লাগে একটা পায়রাকে চিনতে গেলে। তো আমার ভিডিওর সাথে থাকবেন, আশা করছি আপনাদের পায়রা একটা কী জিনিস আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা চিনিয়ে দেবো যারা নতুন, আর যারা পুরনো তারা তো জানে, আর অনেক আছে উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে চলে যাবে। তো পায়রা এমনও জিনিস জানি যেটা একটা পালক ছিঁড়ে দেবো পায়রা উঠতে পারবে না, 6-7 ঘন্টা পায়রাও 2 ঘন্টায় পড়ে যাবে, একটা পালক তুলে দেবো। তো ওইসব বললে অনেকের পায়রা অনেক কেউ ক্ষতি করে দেবে। তো দেখেন এই পায়রার চোখ সব করেন। তো এবার আরেকটা কমেন্ট করেছিল যে পায়রার চোখ ডিপ আর মানে চোখ কি করে ভালো বার করব সেই নিয়ে ভিডিও বানাতে, মানে ওই দাদাই কমেন্ট করেছিল। তো চোখের ব্যাপারটা বলে দিচ্ছি। তো আমার এই পায়রার চোখগুলো দেখেন, এদের চোখের মধ্যে একটা অন্যরকমই ভাব আছে অন্য পায়রার থেকে। এগুলো কিন্তু সব ওড়াই পায়রা, মানে ভালো ওড়ে প্লাস চোখের কোয়ালিটিও আছে। আর অনেকে দাদা বলে পায়রার চোখে কি থাকে, একটা হলুদ চোখের পায়রা একটা লাল চোখের পায়রার মধ্যে অনেক তফাৎ থাকে। তো একটা হলুদ চোখের পায়রা মানে যখন বিক্রি করে 3000-4000 বলে এই পায়রার উড়ান এতক্ষণ আছে। তো অনেকে দেখে পায়রার ভক্তি হয় না, কিন্তু পায়রা আসলে সত্যি ওড়ে, কিন্তু পায়রা দেখে ভক্তি হয় না। কিন্তু পায়রার চোখের মধ্যে কী আছে বলে পায়রার চোখে কিছু নেই। তো পায়রার চোখের মধ্যে কোয়ালিটি যদি না থাকে কেউ সহজে সেটা কিনতে চায় না সহজে। এবার অনেকে যদি নাম সেভাবে করে নেয় পায়রা দিয়ে, মানে টুর্নামেন্ট খেলে অনেকক্ষণ ওড়াচ্ছে পায়রাকে, সেই পায়রা আলাদা একটা দাম হয়। কিন্তু পায়রার চোখের মধ্যে কোয়ালিটি থাকা দরকার আছে। আমার তো মানে চোখের কোয়ালিটি যদি ভালো না হয় সে পায়রা আমার পছন্দ হয় না সেভাবে। তো যার কারণে আমি পায়রার চোখের মধ্যে কোয়ালিটি রাখার চেষ্টা করি। আর তো সেই জিনিসগুলো কী করে করবেন, এই পায়রাগুলো চোখের দেখেন হেলথ রিংটা, এটা দেখেন কতটা সুন্দরভাবে আছে। এই হেলথ রিং হলো নজরের রিং। এটা হলো পায়রা যতই যাওক এই পায়রা বাড়ি ছেড়ে যাবে না, মানে বেশি। আমাদের এখানে একজন আছে, তো ও সারাদিন পায়রা ধরার চেষ্টা করে।
তো তাও একটা পায়রা আমার ও বাড়িতে নেমে গেছিলো, দুটো নেমেছিল, তার মধ্যে একটাকে বাজে মেরে দিয়েছে, যেটা নেমেছিল ওটাকে বাজে মেরে মেরে দিয়েছে। তো ওই পায়রা কোনোদিনও কারো বাড়ি থেকে নামে না। তো চোখের ব্যাপারটা বলছি, দেখেন পায়রার চোখ কীভাবে বানাবেন। যদি আপনার পায়রা হলুদ চোখ হয়, যদি আপনার পায়রা হলুদ চোখ হয়, তাহলে সেই হলুদ চোখের সাথে আপনি ডিপ হলুদ চোখের জোড়া দেবেন, সেখান থেকে কিন্তু বাচ্চার দুর্দান্ত আসবে। হালকা হলুদের সাথে ডিপ হলুদ। আর যদি পায়রার চোখ লাল, হালকা লাল হয়, তাহলে আপনি পায়রার সাথে ডিপ লাল চোখ দেবেন, দেখবেন সেখান থেকে যে বাচ্চা আসবে, বাপের যে চোখ, মানে বাপের তো ডিপ চোখ, তার থেকেও কড়া লাল চোখ বাচ্চা বেরোবে। যদি মাদি হালকা চোখ হয় আর নরের যদি ডিপ চোখ হয়, তাহলে ওই দুটোকে জোড়া দিয়ে দেবেন, হালকা ডিপ, দেখবেন সেইখান থেকে যে বাচ্চা বেরোবে, সেই বাচ্চার থেকেও কিন্তু আরও বাপের থেকেও ডেঞ্জার ডিপ চোখের বাচ্চা আসবে। তো বুঝতে পারলেন। আর চোখের জোড়া দেওয়ার মধ্যে একটা মানে জিনিস আছে, যে জিনিসটা আপনি যদি না জানেন, তাহলে কিন্তু পায়রার চোখ কেটেও যেতে পারে। তো সেটা আপনাদের বলে দিচ্ছি। মাদি পায়রার চোখ মানে একদম প্লেন রাখবেন, চোখের মধ্যে কোনো ফাটা ফাটা ভাব যেন না থাকে। মাদি পায়রার চোখ মানে জল জল কাটবে, কিন্তু চোখের মধ্যে কোনো ফাটা ভাব থাকবে না, মানে একটা মুক্তোর মধ্যে যেমন একটা ফাটা ফাটা ভাব থাকে, সেই ভাবটা যেন না থাকে। মাদি পায়রার চোখ তেল তেলে রাখবেন, বা নরের চোখ রাখবেন, যে কোনো একজনের চোখ তেলের মতো রাখবেন। এই নটটার চোখ হলো তেলের মতো, মানে এর চোখের মধ্যে কোনো ফাটা দাগ নেই, কিন্তু মানে মাদিটার ধরেন তেলের মতো চোখ রাখবেন, আর নটটার চোখের মধ্যে ফাটা ফাটা ভাব রাখবেন। মানে চোখটা যখন মানে রোদে দেবেন, চোখের মধ্যে দেবেন একটা গিরিবাজ পায়রার যেমন একটা ফাটা ভাব থাকে, ওরকম মনে হবে প্রত্যেকটা চোখের মধ্যে। এই যে লাল ভাবটা দেখতেছেন, এই লালের ভাবের মধ্যে মনে হবে প্রত্যেকটাই ফাটা ফাটা একটা ছোটো ছোটো গোল 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 হয়ে রয়েছে চোখের মধ্যে। এটা দেখেন তেলের মতো চোখ একদম। কিন্তু আরেকটা চোখ আছে দেখবেন গোল গোল, মানে দানা দানা হয়ে থাকে, সব জায়গায় দানা দানা হয়ে থাকে, ওই চোখটা জোড়া দেবেন। তেলের মতো চোখ মাদি জোড়া দেবেন, মাদি দেবেন, আর ফাটা ফাটাটা হলো নট দেবেন। এদের থেকে যে বাচ্চা হবে, এখান থেকে কিন্তু চোখ কাটা বাচ্চা বেরোবে না। এবার এই জিনিসটা যদি আপনি না দেখেন, দেখবেন পায়রার চোখ কাটাও বেরোতে পারে। যে বাচ্চা হবে, একটা চোখের ভিতর থেকে কালো একটা দাগ চলে আসবে মাঝখান থেকে। এই জিনিসটা করলে কিন্তু এই জিনিসটা হবে না। তার বাচ্চা দেখবেন কত সুন্দর হবে, যে জিনিসটা বললাম। মাদি পায়রার চোখ হালকা দেবেন, নর পায়রার চোখ ডিপ দেবেন, বাচ্চা আরও ডিপ আসবে। আর যেটা বললাম, মাদি পায়রার চোখ একদম তেলের মতো দেবেন, জল কাটবে। আর নর পায়রার চোখটা দেবেন, জল কাটবে না, কিন্তু চোখের মধ্যে ফাটা ভাব থাকবে। তো জানি না কতটা বোঝাতে পারলাম, বেশি গেজিয়ে ফেলছি। তো এইভাবে কিন্তু চোখ জোড়া দেবেন। আর চোখ মানে পায়রা ভালো চোখ বানাতে গেলে দুজনের চোখ একদম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে, না হলে কিন্তু ভালো পায়রা সেভাবে তৈরি হয় না। দুজনেরই চোখ যেন একদম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকে পায়রার, মানে চোখের যে অংশটা ওইটা যেন পায়রার পাতার থেকেও আরও এক্সট্রা, মানে একটা সুতোর মতো সাইজের, মানে বাইরে ওইখান থেকে পায়রা বাইরে বেরিয়ে থাকবে চোখটা, মানে সুতোর থেকেও একটু কম। মানে বোঝাতে পারছি না, যেটা হলো পায়রার চোখ ভিতরে, সেইটাকে আপনি যখনই রোদে দেবেন বা হাতে ধরবেন, পায়রার চোখ দেখবেন ওই পাতার থেকেও পায়রার চোখ বাইরে বেরিয়ে থাকবে, মানে পাতা দিয়ে যেন ঢাকা না থাকে চোখটা, পাতার মধ্যে যেন ঢাকা না থাকে, পাতার থেকেও পায়রার চোখ বাইরে থাকবে। একটা বার চোখের ভিতর দেখবেন যেখানটা চোখটা শেষ হয়ে গেছে পুরো চোখটা, ওখান থেকে দেখবেন শিরা থাকবে, হলুদ শিরা। যদিও হলুদ শিরা থাকে, তাহলে বুঝবেন এই পায়রাটা দুর্দান্ত কোয়ালিটির পায়রা। যদি চোখের মধ্যে হলুদ একটা শিরা থাকে, মানে চোখের সাইডটা দেখবেন পুরো হলুদ হলুদ টাইপের শিরা হয়ে থাকবে, মানে চোখের যে পাতার বাইরে জায়গাটা, ওইখানে দেখবেন হলুদ রঙের শিরা হয়ে থাকবে, তাহলে বুঝবেন এটা দুর্দান্ত কোয়ালিটির একটা পায়রা হয়েছে বা আছে আপনার কাছে। আর চোখটা যেন সবসময় টিউবলাইটের মতো বাইরে থাকে, আর চোখের মণি যেন সবসময় গোল না থাকে। গোল মণির পায়রা অতটা ভালো হয় না সেভাবে, কিন্তু চোখের মণি যত ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে, মানে যখনই পায়রা আপনি ধরবেন দেখবেন চোখের মণিটা ঠোঁটের দিক ঝুঁকে গেছে, মানে অটোমেটিক পায়রার চোখের মণিটা ঠোঁটের দিক ঝুঁকে যাচ্ছে। আর দেখবেন চোখটা যখনই রোদে দেবেন, চোখ ঘোলা করবে, আর চোখটার মধ্যে একটা ঘোলা ভাব টাইপের আসবে, আর কালো হয়ে যাবে, মানে হলুদ চোখ হলেও হালকা কালো ভাব চলে আসবে, লাল চোখ হলেও দেখবেন হালকা কালো ভাব চলে আসবে। তো এগুলো আপনারা কতটা জানেন জানি না, কিন্তু এগুলো ভালো পায়রার একটা নিশানি। চোখ যখনই ধরবেন, চোখ মনির দিক ঝুঁকে যাবে, পায়রার চোখের মধ্যে একটা ঘোলা ভাব চলে আসবে, চোখের মনি ছোট হয়ে যাবে। আর মনির সাইডেও দেখবেন একটা রিং থাকে, যেটা হলো ব্লাড লাইনের যেটা রিং, তার মধ্যেও দেখবেন একটা রিং থাকে। ওই রিংটা কজন ফলো করে আমি জানি না, ওই রিংটা দেখবেন যত কমপ্লিট থাকবে, মানে ব্লাড লাইনের একটা রিং থাকে, দেখবেন হলুদ রঙের রিং থাকে, কালো রিং থাকে, আবার সবুজ রিং থাকে, মানে যে পায়রা যেরকম রিং থাকে, ওই রিংয়ের মধ্যেও মানে যে কালো পুতলিটা, ওই পুতলির গা ঘেঁষে দেখবেন আর একটা সরু রিং থাকে, ওটা আপনারা অনেকে ফলো করেননি। ওই রিংটা যত কমপ্লিট থাকবে তত ভাইরা ভালো ওড়ে। ওই রিংটা
মানে অনেকে ফলো করে না। আমার এই পায়রার মধ্যে প্রত্যেকটা পায়রার মধ্যে আছে, সবার পায়রার মধ্যেই থাকে কম বেশি, কিন্তু আমার পায়রাগুলোর মধ্যে সবকটার মধ্যে ওই রিংটা থাকে। ওই চোখের মনির মধ্যে একদম কালো যে পুতলি ওর মধ্যেই একদম সেটে দেখবেন, ওর সাথে একদম সেটে সেটে একদম দেখবেন গোল হয়ে থাকে পায়রাটা। দেখে মনে হবে ওটা চোখের মণি, কিন্তু ওটা মণি না, ওটাও একটা রিং টাইপের। তো পায়রার চোখের মধ্যে 5-6টা রিং থাকে। তো 5-6টা রিংয়ের 5-6টা রকমভাবে কাজ আছে। তো ওগুলো আমি একটা ভিডিও বানিয়েছিলাম চোখের মণিতে। তো কেমন লাগলো জানি না ভিডিওটা, কতটা কি বলতে পারলাম। যারা নতুন আছেন চ্যানেলে থাকবেন, ভালো ভালো ভিডিও দেবো।